আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে। ভিডিওর শুরুতেই সবার কাছে আমি মাপ চেয়ে নিতেছি, বিকজ অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও বা কোনো কিছু দিতেছি না। আসলে নতুন একটা সেমিস্টার শুরু হয়েছে, বা নতুন আরেকটা সেমিস্টারে সব কিছু রুটিন গুছানো, অ্যাসাইনমেন্ট সব কিছু মিলে আসলে একটু প্যারা। তো তার জন্যই হয়তো একটু ডিলে হয়ে গেছে। অসুবিধা নেই, আবার ভিডিও দেওয়া শুরু করব। তো চলেন আজকের ভিডিওর মেইন টপিকে আসা যাক। তো এই যে দেখতেছেন এই সুন্দর লেডিটাকে, ওরই আজকে বার্থডে। তো ক্যাথির আজকে বার্থডে সেলিব্রেশন ওর বাসাতেই হবে। তখন অলমোস্ট দুপুর 2টা বাজে, দুপুর 2টা কি 3টা বাজে। তো আমরা বাসায় আসছি। বাসায় আসার পরে এই যে ওর মা কেক বানাইছে, একটা কর্ন কেক, নারিকেলের দুধ দিয়ে, হয়তো বা ওদের স্টাইলে কেকটা। অ্যান্ড আমি এখানে বাটার চিকেন এবং বাটার টিক্কা মশলা রান্না করছি, আর রান্না করছিলাম হলো ফ্রাইড রাইস। আসলে রান্না করছি বলতে এগুলোই ছিল আমার পক্ষ থেকে ক্যাথির জন্য বার্থডে গিফট। কারণ আমি ক্যাথিকে যখন জিজ্ঞেস করছিলাম, ক্যাথি তোমার বার্থডে উপলক্ষে তোমার কী দরকার, তো আমাকে বলছিল যে আমাকে আই ওয়ান্ট ফুড ফ্রম ইউ মির্জা। তো আমি বলছি ফুড, তুমি কী টাইপ ফুড চাও? পরেও আমার বলতেছে যে আমি রিসেন্টলি ইনস্টাগ্রামে অনেক টিক্কা মশলার আর বাটার চিকেনের রেসিপি দেখছি, তো ওইটার সাথে কী খাইলে ভালো হয়। তো আমি কই জাস্ট এই দুইটাই হবে? পরেও আমার বলতেছে যে হ্যাঁ, এই দুইটা কোনো একটা রেসিপি যদি তুমি আমাদের দাও তাহলে আমি এটা রান্না করে নিব। তো আমি ওরা বললাম তাহলে তোমার বার্থডেতে আমরা এইটাই খাই চলো। পরে ও বলতেছে যে আমি তো জানি না। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি রান্না করব। তো যখন রান্না করব বলছি, ও ভাবছে যে ও সব কিছু কিনবে আর আমি রান্না করে দেবো। পরে আসলেও না। পরে আমি বলছি যে না, এরকম কিছু না, আমি সকল লাইক ফুড কস্টটা তোমার বার্থডের আমি দিলাম, এটাই আমার পক্ষ থেকে গিফট হবে। তো বলতেছে যে না, এটা অনেক বেশি হয়ে যাবে তোমার জন্য এই সেই। পরে আমি বললাম যে না, এরকম কোনো কিছুই না, চলো আমরা দিই। তবুও মেয়েটা অনেক কিছুই কিনা ফেলাইছিল। তো আমিও বাকি যেগুলো যেগুলো দরকার ছিল আমরা বার্থডের দিন গিয়ে গ্রোসারি থেকে কিনে নিলাম। ভিডিওতে যে একটা লেডিকে দেখতেছেন, ওইটা হইতেছে ওর মা। ওর মা রিসেন্টলি ব্রাজিল থেকে আসছে ওর বাসায় বেড়াইতে। ও ক্যাথি হইতেছে ব্রাজিলিয়ান। তো আমি আর ওর মা হইতেছে কিচেনে হেল্প করতেছিলাম ক্যাথিকে। ক্যাথি ওই টাইমে অন্য কিছু করতেছিলাম। তো এখনও যেহেতু কেউ আসে নাই বা আসার সময় হয় নাই, তো আমরা দুইজন হইতেছে অলমোস্ট রান্না ডান করার দিকে, তারপরে কিচেন ক্লিনিং করতেছিলাম। ওর মা আমাকে অনেক বেশি হেল্প করছে। সব থেকে মজার একটা বিষয় হইতেছে গিয়ে যে আন্টি হইতেছে ইংলিশ তেমন একটা জানে না, লাইক মানে কিওয়ার্ডসগুলো আর কি জানে না। আর আমার তো ব্রাজিলিয়ানের কোনো আইডিয়াই নেই। তো ক্যাথি যখন বাথরুমে যাইতেছিল তখন আর কি আমাকে বলে যাইতেছিল যে তুই কিন্তু ওর সাথে কথা বলতে পারবি না, ও কিন্তু ইংলিশ জানে না, তুই হইতেছে হাতে ইশারাতে তুই ওর সাথে কথা বলিস, তাইলে আমার মা হয়তো বুঝবে। তো এই যে এখানে দেখতে পারবেন যে আমি হইতেছে কিছু একটা ছাঁকবো। তো এটা আমি ওনারে বলতেছিলাম, পরে ইশারাতে, তখন উনি বুঝতে পারছে। তারপরে উনি এই যে আমি হাত দিয়ে দেখাইলাম 4 মিনিটস বা কিছু একটা, তারপরে আমি গিয়ে ওনাকে বলছি এবং উনি হইতেছে এটা আমাকে ছাইকে দিছে। তো আসলেও ভাষা না জানলে আসলেও অনেক প্রবলেমই হয়। আমি জানি না ব্রাজিলিয়ান, উনি জানে না ইংলিশ, কিন্তু উনি তবুও আমাকে অনেক হেল্প করতেছিল। আমি যেই প্লেট বাটিগুলা নষ্ট করতেছিলাম বা ধোয়াতে লাগতেছিল, তো উনি এগুলো বারবার ধুয়ে নিতেছিল। তারপরে উনি টেস্ট করতেছিল, টেস্ট করে বলতেছিল যে খাবার দাবার কেমন হয়েছে বা মজা হয়েছে নাকি। উনি হইতেছে মূলত স্পাইসি ফুড পছন্দ করে না, কিন্তু তা বলতেছে যে বাটার চিকেনটা সব কিছুর ঝাল সব কিছু ঠিক ছিল। এখন এই হ্যান্ড উইক্সটা ইউজ করতে আমি গিয়ে অনেক ভয় পাইতেছিলাম, কারণ তার আগের দিন রাতে আমি ইনস্টাগ্রামে একটা রিলস দেখছি যে এটা প্ল্যাগ দিয়ে রাখছে আর টমেটোর কোনো একটা পেস্টের ভিতরে এটা পুশ করছে, আর সাথে সাথে এটা ব্রাস্ট হয়ে একদম মুখে টুকে আসছে। তো এই ভয় পাইয়া আমি হইতেছে নিজে করার সাহস পাইতেছি না। আমি 2-3 বার হলো এটা এই যে ট্রাই করতে গিয়ে আমার হাত মানে কাঁপতেছিল আর ভয় লাগতেছিল। মানে বারবার আমার কাছে এটাই মনে হইতেছিল যে আমার সাথে যদি এরকম কোনো কিছু হয় তাহলে আমি অনেক ভয় পাবো বা এরকম কোনো কিছু। তখন আমি আন্টিকে বলছি যে আন্টি, আপনি কি এটা একটু করবেন বা আমার হেল্প করবেন, তাইলে আমার একটু করে দেন। পরে ও বুঝতে পারছে যে আমি কোনো কিছু পরে যে ও করতেছে। পরে আসলেও মানে মানুষের ব্রেন হইতেছে যা
দেখে বা এরকম কোনো কিছু। তখন উনি বলতেছে যে এটা কিছু হবে না, তুমি এই বাটনটা ধরে রাখো, তাইলে তোমার বারবার করা লাগবে না। তো এই এখানে হইতেছে সম্পূর্ণ যে মিক্সচারটা ছিল লাইক বাটার চিকেনের, ওইখানে এটা আমি একটু ব্লেন্ড করে নিতেছিলাম। ব্লেন্ড করে নেওয়ার পরেই হইতেছে আমি হলো বাকি যেই চিকেনগুলো আমি বেক করে রাখতেছিলাম ওইগুলো। আজকে আসলে আমি ডিটেলস কোনো রেসিপি বা কোনো রেসিপি ভিডিও দিলাম না, জাস্ট আমি ওই দিন কী কী প্রিপারেশন নিয়েছিলাম বা কী করছিলাম ওইগুলাই আর কি এখানে দেখালাম। তো দেখা যাইতেছে যে এক পর্যায়ে গিয়ে আমি ভয়ের চোটে ওইটা কোনো মতে করার পরে আমি হইতেছি গিয়ে এটা রাইখা দিছি, আর আমি হইতেছে ওইটা ব্লেন্ডই করি নাই। তো এইদিকে চিকেনগুলা বেক করা হয়ে গেছে, আমি 10 থেকে 15 মিনিটের মতো বেক করছিলাম এবং অনেকগুলা চিকেন স্টক বের হয়েছে এখান থেকে। তো চিকেন স্টকগুলো আমি আবার একটু বয়েল করে এই বাটার চিকেনে দিয়ে দেবো, যাতে বাটার চিকেনটা একটু হার্ড না হয়ে একটু ময়েস্ট থাকে। জাস্ট বয়েল না করলেও হয়তো, আমি জাস্ট 1-2 মিনিটের একটু বয়েল করলাম। এই যে এটা ছিল চিকেন স্টকগুলো। তো এই যে এদিকে বসান এবং কাউথার ওরাও চলে আসছে, 5টা বেজে গেছে অলমোস্ট। এই যে সামরেজ নোংরামি করতেছে আমার ভিডিওতে, যাতে মানুষ আমাকে খারাপ বলে। তো সামরেজ আসার সময় আবার পিৎজা নিয়ে আসছে 2টা, চিকেন পিৎজা, পেপারনি পিৎজা এবং চিজ পিৎজা। এটা ছিল হালাল চিকেন পেপারনি পিৎজা। এটা একটা হালাল দোকান থেকে ছিল। আমি অলমোস্ট 8-9 মাস পরে হইতেছে পেপারনি পিৎজা খেলাম এবং খাইয়ে এত ভালো ছিল, আমি সামনেজকে বললাম যে অনেক মজা হয়েছে। তো এই যে এইখানে ছিল আমাদের দাওয়াতের সব মেইন আইটেমগুলা। এইটা ছিল ফ্রাইড রাইস, বাংলাদেশি স্টাইলে রান্না করছিলাম। এটা হইতেছে বাটার চিকেন, এটা হইতেছে চিকেন সিজলিং অর এই টাইপের একটা, বাট আমি মশলা ইউজ করছি টিক্কা মশলা। আর এটা ছিল কুনাফা, এটা ছিল একটা কোকোনাট আইসক্রিম, এটা ছিল কর্ন এবং কোকোনাট কেক, আর এটা ছিল সকল প্রকারের সালাদ। আমি আসলে সালাদে তো খাই না, অতএব আমি জানিও না। তো এই যে আমাদের সবাই এখানে চলে আসছে অলমোস্ট। এই যে সামরিজ, এই যে কাউথার, এই যে ফওয়াদ, সবাই এখানে অলমোস্ট চলে আসছে। তো সবাই চলে আসা মানেই হইতেছে গিয়ে আমাদের আনন্দ উল্লাস করা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Kathy. Happy birthday to you. Woo! Okay, listen in your own language. I don't know. তো এখানে আসলে কি হইতেছিল, এখানে হইতেছে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবাই, আর এক একজন এক এক দেশ থেকে আসছি, তো সবাই এখানে সবার দেশের লাইক যে যেটা জানে ওইখানে ওই দেশেরটা করতেছে। প্রথমে আমাদের ইংলিশ হইলো, তারপরে ব্রাজিলিয়ান হইলো, তারপরে স্প্যানিশ হইলো, তারপরে ফ্রেঞ্চ হইলো, তারপরে সাউথ আফ্রিকান হইলো, অ্যারাবিকে হয়েছে, তারপরে আমাদের বাংলাদেশিও। তো এরকম করেই হইতেছে কি আমরা একটু এনজয় করছি। In French? In French, French. Okay, listen Urdu, Urdu. Urdu में कैसे है? सीधा यही है। তো এখানে আমি আমার পাকিস্তানি ফ্রেন্ডকে বলতেছিলাম যে উর্দু মেয়ে কীভাবে হবে, তো বলে নাই। পরে আমি বলছি যে, আমি বলি আসলে ওই টাইমে আমিও ভুলে গেছি যে মানে বাংলাতে আমরা হ্যাপি বার্থডে কীভাবে বলি, কারণ শুভ জন্মদিনই বলি, কিন্তু এরকম কোনো গান আছে কিনা বা এরকম কোনো কিছু কিনা আমার আসলে জানা নেই। কারো যদি জানা থাকে তো মানে বলবেন। তো এই যে ও ক্যান্ডেল নিভায় এখন ও হইতেছে উইশ করছে। তো এখানে আমরা সাউথ আফ্রিকানে শুনতে চাইছিলাম, কিন্তু ও একটু বলছে, ওটা খুব শর্ট ছিল, তো এই আর কি, ওটা আমরা ভিডিও করতে পারিনি।
তো নাও দ্য পার্ট ইজ ওপেনিং দ্য গিফট। সবাই সুন্দর সুন্দর গিফট দিচ্ছে ক্যাথিকে, এই জিনিসটা সব থেকে সুন্দর লাগছে। তো এইটা হইতেছে ক্যান অ্যান্ড জামিমার পক্ষ থেকে একটা গিফট। আসলে গিফট কি দিছে এটা ডাজেন্ট ম্যাটার। আসলে আমরা যে সবাই বলতে কি আমরা হইতেছে পৃথিবীতে একটা মানুষের জন্য যে আপনি একটা কিছু কিনেন, এটার জন্য যে আপনি এটার পিছনে যে আপনার সময় শ্রম সব কিছুই যায়, তো এটা অনেক ম্যাটার করে। তো তো যাই হোক, চলেন আমরা দেখি কে কি গিফট দিল। তো ওই দিক থেকে ফাওয়াদ হইতেছে গিয়া ক্যাথিকে একটা সুন্দর সুভিনিয়র দিল। এটা একটা হোয়াইট কালারের এলিফ্যান্ট ছিল। তো এটা ফাওয়াদের পক্ষ থেকে হইলো আসছে। এইটা আসলে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে কালারটার সাথে জিনিসটা খুব সুন্দর গেছে। তো এই দিক থেকে আবার ক্যাথি হইতেছে আশওয়াকের একটা গিফট আনবক্সিং করতেছে। তো এটার ভিতরে একটা শাওয়ার বাম ছিল। শাওয়ার বামের স্মেলটা অনেক বেশি সুন্দর ছিল, অ্যান্ড এটা পায়ে ক্যাথি অনেক বেশি খুশি হয়েছে। অ্যান্ড সরি, আশওয়াকের ফেসটা আমি দেখাইতে পারলাম না বিকজ এখানে দেখানো সমস্যা, তাই দেখাইতে পারলাম না। এখানে ক্যাথির ফেস দেখে বোঝা গেছে যে ও কত বেশি খুশি হয়েছে। অ্যান্ড আরও একটা জিনিস দিচ্ছে, ওদের রিসেন্টলি ওরা 3টা ডগ নিছে। তো ওই ডগের জন্য আর কি পুপু পিপি করার জন্য যেই পলিথিন থাকে ওইটা। তো এখানের এই গিফটটা হইতেছে, এটা দিচ্ছে আমাদের ফ্রেন্ড জুলিসা হইতেছে আই গেস একটা ব্যাগ আর আই গেস একটা মেকআপের কোনো একটা প্রোডাক্ট আই গেস দিছে। ব্যাগের কালারটা অনেক বেশি সুন্দর ছিল। প্রত্যেকেই আর কি ক্রিয়েটিভ কোনো কিছু দিছে এবং কাজে লাগে এরকম কোনো কিছুই আর কি দিছে। অ্যান্ড আমি এখানে সবাই বলতেছিলাম যে খালি ব্যাগ দিলে চলবে না, ইউ গাইস হ্যাভ টু গিভ সাম মানি টু হার। অ্যান্ড সবাই বলতেছে যে মানি বলে পরে দিব। তো আসলে এই সব ছোট ছোট জিনিসগুলোই আমাদের জন্য অনেক ম্যাটার করে। আসলে কে আমাদেরকে কী দিল। তো এই যে আমাদের লেগো থেকে একটা গিফট দিচ্ছে বসন। এটা একটা রেঞ্জ রোভার ছিল আই গেস, নাকি মার্সিডিজ ছিল। এটা একটা পাজেল টাইপ কোনো কিছু একটা ছিল। তো এটা বসনের, এটা আমি জানতাম বসনের ফেভারিট ছিল এই পাজেলটা, কিন্তু ও দিচ্ছে হইতেছে ক্যাথিকে, আই ডোন্ট নো কেন। অ্যান্ড এই কাপ কেকটা দিছে হইতেছে গিয়ে সামরেইজ ক্যাথিকে একটা সফট টয় হিসেবে। অ্যান্ড সামনে আরও একটা কিছু দিছে। এখানে সামনে দিছে হইতেছে গিয়ে একটা ওয়াটার বটলের কালারটা খুব সুন্দর পিঙ্ক কালারের। তো একটা গিফট কার্ডও দিছে, কিন্তু গিফট কার্ডের ভিতরে সে কিছু লেখে নেই। তো এখানে একটা আরেকটা ছোট একটা বক্সে যেটা ওপেন করতেছে ক্যাথি, সেটা হইতেছে গিয়ে এই যে যেখানে আমি এটা বলতেছিলাম যে সামনে গিফট কার্ডের মধ্যে কিছুই লেখে নাই, শুধু একটা গিফট কার্ড কিনা সে নিয়ে আসছে। এটা নিয়ে আমরা খুব হাসাহাসি, আমগো কোনো কিছু পাওয়া লাগে না, হুদাই কোনো একটা কিছু হইলে আমরাই হইতেছে গিয়ে হাইসা কতক্ষণ নিব। তো এখানে একটা জুয়েলারি ছিল, ওই জুয়েলারিটা দিচ্ছে হইতেছে কাউথার ক্যাথিকে। এন্ড দেখেন ওর মা ওকে কত কেয়ার করে, ওর মা ওকে এটা পরাই দিতেছিল। তো এই আমি ভিডিও করতেছি, আমি বলতেছি যে লুক দাও। এই যে এখানে এটা দিয়েগো, এই যে দিয়েগো একটা সুন্দর ট্রাভেল ব্যাগ দিছে বড়। এই ট্রাভেল ব্যাগটাও সুন্দর। এই ট্রাভেল ব্যাগটা নিয়েও আমি এটা তো বলছি যে এটা শুধু দিলেই হবে না, এটা তো টাকা দিতে হবে। তো ক্যাথি আর বলতেছে না, এটাতে টাকা দিলে চলবে না, এটাতে ট্রাভেলের জন্য টিকিট দিতে হবে। এটা একটা ট্রাভেল ব্যাগ হয়ে গেছে। তো এই যে এইদিকে হইতেছে অ্যাভিলিন আসছে একটু লেট করে, আর অ্যাভিলিন হইতেছে এই গিফটটা দিছে ওরে, একটা পিলো টাইপ কোনো কিছু হবে। এখানে অ্যাভিলিন আমাকে হাই দিলাম এবং চকলেটও দিছে। আসলে সবার গিফটগুলাই অনেক বেশি সুন্দর ছিল, সবাই সুন্দর ইমোশন থেকে ক্যারি করে গিফটগুলো কিনতে নিয়ে আসছে, এটাই সব থেকে বড়। তো এই যে এইদিকে দিয়াগো হইতেছে সব খাবারগুলা আনপ্যাক করতেছে যাতে আমরা ঝাঁপায় পড়তে পারি। একটুক্ষণ পরে আমরা সুন্দর করে ঝাঁপায় পইরা সুন্দর করে খাওয়া দাওয়া করব। আমাদের একসাথে হইলে কাজই হইতেছে খুব খাইতে হবে, খুব হাসাহাসি করতে হবে,
আর হইতেছে লাইফ নিয়ে চিন্তা করতে হবে যে হায় হায় আমরা যদি এখন এখানে না আসতাম, এটা না করতাম, তাহলে আমরা বাসায় বসে পড়ালেখা করতাম, তাইলেই হইতো, এত কিছু না। অ্যান্ড এখানে যে একটা চিকেন রোস্ট পোলাও দেখা যেতেছে, ওইটা ফাওয়াদ নিয়ে আসছে। তো এই ছিল সকল খাবার দাবারের আইটেম। এবং এই যে এখানে সবাই এখন শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই খাবার দাবার খাইয়া বলছে যে অনেক মজা হয়েছে। আসলে ওদের জন্য কোনো কিছু আমি রান্না করতে গেলে আমি অনেক বেশি ভয় পাই, কারণ এরা ভিন্ন পরিমাণ কোনো স্পাইসি ফুড খাইতে পারে না। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।